বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে প্রচুর অস্ত্র যেমন উদ্ধার হয়েছে, পাশাপাশি 6 জনকে গ্রেপ্তারও করা হয়েছে। এই 6 জনের মধ্যে একজন রমজান। এই রমজান আবার শেখ শাহজাহানের ঘনিষ্ঠ। ইডির ওপরে যখন হামলা হয়েছিল তখন এই রমজানের বাড়িতেই, রমজানের আশ্রয়ই ছিলেন শেখ শাহজাহান বলে স্থানীয় গ্রামবাসীরা দাবি করেছেন। শাহজাহান শেখ, সন্দেশখালী শাহজাহান শেখকে যখন ইডি ধরেছিল তখন ইডি ধরার পরে ধরতে পারেনি, ইডিকে হামলা করার পরে রমজান মোল্লার বাড়িতে এসে শাহজাহান শেখ কিছুদিন শেল্টারও নিয়েছিল এবং ওখান থেকে কোনো অস্ত্র আচার বলো আগ্নেয় অস্ত্র নিয়ে এসে এখানে রাখতো। প্রধানের স্বামী রমজান মোল্লা টিএমসি দল করত। এ গরিব মানুষ, খেটে খাওয়া মানুষের উপরে অত্যাচার করতো, মেশিন বোম নিয়ে গিয়ে মারধর করতো, জোর করে ঘেরি লিজ দিত না, জোর করে জমি কেড়ে নিত। এরা এইসব র্যাকেটগুলো চালাতো শাহজাহান শেখের নেতৃত্বে। সন্দেশখালী শাহজাহান শেখ খুব ঘনিষ্ঠ রমজান মোল্লা। মানে এ কি অস্ত্র ব্যবসা করতো? অস্ত্র ব্যবসা করতো অতটা আমরা বলতে পারছি না, কিন্তু ও বড় র্যাকেটের সাথে জড়িত আছে। সন্দেশখালীর ত্রাস শেখ শাহজাহান, তার এলাকা থেকে প্রচুর অস্ত্র উদ্ধার হয়েছে। গোপন সূত্রে খবর পেয়েছিলেন এসটিএফ এর গোয়েন্দারা। সেই অনুযায়ী বিভিন্ন জায়গায় তারা অভিযান চালান এবং অভিযান চালিয়ে একের পর এক আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে, প্রচুর কার্তুজ উদ্ধার হয়েছে। একের পর এক সাগরেদকে গ্রেপ্তারও করা হয়েছে। এদের মধ্যে 6 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এখন এই অস্ত্র উদ্ধার নিয়ে গ্রামবাসীরা কি বলছেন শুনুন। বলতে চাই যে এদের জন্য কড়া স্টেপ নেওয়া হোক। এদের অত্যাচারে, রবিনের ভাইয়ের অত্যাচারে, গোপাল দাস, এদের অত্যাচারে সারা গ্রাম ভয়ে কম্পিত। কেউ ভয়ে বাড়িতে থাকতে পারে না, কারো স্বামী নিশ্চিন্তে ঘুমোতে পারে না, কারোর কোলের বাচ্চা রাতের পর রাত নিয়ে কাটাতে পারে না, কারণ এরা রাতের অন্ধকারে স্বামীদেরকে ডেকে নিয়ে গিয়ে মার্ডার করছে। কারো পা ভেঙে দিচ্ছে, কারো হাত ভেঙে দিচ্ছে, কারো স্বামীকে মারছে। এমন বলতে গেলে বলছে মুন্ডু নিয়ে খেলা করবে। এমনও পর্যন্ত দিন গেছে 2024-এ আমাদেরকে বাড়ি ছাড়া হতে হয়েছে। দিনের পর দিন আমরা বাড়ি ছাড়া। আজকে আমরা এটাই বলতে চাই যে রবিনের ভাই আর রবিনের কাকুলি, এদের কঠিন থেকে কঠিন শাস্তি হোক। সন্দেশখালীতে অস্ত্র উদ্ধারের ঘটনায় পোস্ট করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলছেন, আইন শৃঙ্খলা পুনরুদ্ধারে আমরা বদ্ধপরিকর। একটি বড়সড় সাফল্যের জন্য পশ্চিমবঙ্গ পুলিশকে সাধুবাদ জানাই। এসটিএফ সন্দেশখালীর আশেপাশের একাধিক এলাকায় তল্লাশি চালায়। লুকিয়ে রাখা বিপুল অবৈধ আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার হয়েছে। আগের সরকারের আমলে বছরের পর বছর ধরে এই ধরনের অবৈধ অস্ত্র মজুত করা হতো। সাধারণের মধ্যে আতঙ্ক ছড়াতে নির্মমভাবে তা ব্যবহার করা হতো, বলেছেন শুভেন্দু অধিকারী। और हाँ एक तो यही है, एक बस्ता होगा, एक बैग होगा। তোল 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 তোল। এই তুই জামাটা খোল, আগে জামাটা খোল। हाथ धो उसी में धो लो, फिर खो। জামাটা খোল ইমতিয়াজ, জামাটা খুলে ফেল না, পুরো জামাটা খুলে ফেল। কিন্তু এত অস্ত্র কেন মজুত করা হয়েছিল? হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখাপাত্রর দাবি, ভোট লুটের জন্য মজুত করা হয়েছিল। তো বলে তো গেছে, শাহজাহান তো বলে গেছে যে আমি একটা শাহজাহান চলে যাচ্ছি, তো কি হয়েছে, আমি হাজার একটা শাহজাহান আমি তো রেখে দিয়ে যাচ্ছি। তাই একের পর এক প্রত্যেকটা শাহজাহান অ্যারেস্ট হবে। আপনারা দেখেছেন, এটা তো তৃণমূলের একটা কালচার, এটা তৃণমূল সরকার, একটা অবৈধ সরকারের একটা কালচার। উনি শুধুমাত্র চেয়েছিলেন যে মানুষেরা অত্যাচার করবো, মানুষের থেকে ভোট কেড়ে নেওয়ার জন্য ওনার এত অগ্নিঅস্ত্র, এত বোমা, এত বন্দুক, এত রেখে দিয়েছিলেন উনি জমায়েত করে। আজকের একের পর এক ধরা পড়ছে। এই সরকার কোনো রকম কোনো পরিবর্তন করার জন্য নয়, আর একটা যে সুপরিকল্পিত একটা যে সরকার, সেই সরকার গড়ার উদ্দেশ্য ছিল না। এটা দুর্নীতিবাজ সরকার, চোর চিটিংবাজ সরকার চলে গেছে পশ্চিমবঙ্গ থেকে। আমরা অন্তত বেঁচেছি, আমরা অন্তত নিঃশ্বাস নিতে পারছি শান্তিতে। একদিকে শেখ শাহজাহান জেলে রয়েছেন, আর অন্যদিকে তার খাসতালুক থেকে উদ্ধার হলো প্রচুর অস্ত্র। 18টি আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে, 56 রাউন্ড কার্তুজ পাওয়া গেছে। একই সঙ্গে 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বিভিন্ন জায়গায়, সন্দেশখালীর বিভিন্ন জায়গায় এসটিএফ এর তরফে অভিযান চালানো হয়। সেই অভিযানে একের পর এক আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। সরবেরিয়ার কাছে কুমারখালীতে তল্লাশি চালায় এসটিএফ। এসটিএফের সেই তল্লাশিতে 18টি আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে, 56 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। এই তল্লাশির পাশাপাশি 6 জন সাগরেদ গ্রেপ্তার হয়েছে।
আমরা এই মুহূর্তে সরবেরিয়ার খুব কাছাকাছি রয়েছে, একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং, সেখানেই এসটিএফ ওয়েস্ট বেঙ্গলের যারা অফিসিয়ালস তারা এখানে তল্লাশি অভিযান চালাচ্ছেন। সরাসরি সেই ছবি আমরা দেখাচ্ছি। ইতিমধ্যেই ডু নট ক্রস রিবন দিয়ে এই বাড়ির পুরো সামনেটা কিন্তু এসটিএফ এর যারা আধিকারিক তারা আটকে দিয়েছেন, ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। বাইরে এসটিএফ এর যারা অফিসার তারা রয়েছেন এবং মাঝে ভেতরে কিন্তু সিজার এবং সার্চের যে প্রসেস সেটা চলছে। এসটিএফ সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে যে আজকে সকাল থেকে এই আকুঞ্জি পাড়া, এছাড়াও মণিপুর, কুমড়োখালি, সরবেরিয়া, এই বিভিন্ন জায়গায় এসটিএফ এর যারা গোয়েন্দা তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন এবং বিপুল সংখ্যক অস্ত্র সেখান থেকে রিকভারি করা হয়েছে। মূলত এগুলো প্রত্যেকটা জায়গা হচ্ছে কোনো আইসোলেটেড ল্যান্ড, আশেপাশে খুব একটা বাড়ি নেই, এরকম জায়গাতে এরকম একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং, পাশে ভেড়িও রয়েছে এবং এসটিএফ এর আধিকারিকরা, আমি বলবো লোকাল থানার যারা অফিসার তারাও রয়েছেন যাতে এলাকায় কোনো অশান্তি না হয় এবং বহিরাগতরা কেউ এলাকায় না ঢুকতে পারে। এবং তারই মাঝে এসটিএফ এর তরফ থেকে গোটা জায়গা এইভাবে ডু নট ক্রস রিবন লাগিয়ে দেওয়া হয়েছে এবং ভেতরে এসটিএফ এর আধিকারিকরা রয়েছেন। এখনো পর্যন্ত যেটা খবর পাওয়া যাচ্ছে যে 17টারও বেশি অস্ত্র রিকভারি হয়েছে। এর মধ্যে অনেক অস্ত্র জলের মধ্যে, পুকুরের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, সেগুলো রিকভারি হয়েছে। এছাড়াও প্রচুর কার্তুজ, সেগুলোও রিকভারি হয়েছে। কার মদতে এগুলো রাখা হয়েছিল, কেন এগুলো রাখা হয়েছিল, কোন অ্যাসাইনমেন্টে এগুলো ব্যবহার করার পরিকল্পনা ছিল, এগুলোই এসটিএফ এর গোয়েন্দারা জানার চেষ্টা করছেন। একসাথে 3 জায়গায় তল্লাশি অভিযান চলছে এসটিএফ এর। তার মধ্যে একটি হচ্ছে মণিপুর, এটা ধামাখালীর নদী ক্রস করার পর মণিপুর গ্রাম, সেখানে তল্লাশি অভিযান চলছে। এছাড়াও চলছে আকুঞ্জিপাড়া সংলগ্ন জায়গায়, এছাড়া কুমড়োখালি এবং আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সরবেরিয়ার এই আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং, সেই নির্মীয়মান বাড়ি যেখানে এসটিএফ এর অফিসাররা রয়েছেন, এর ভেতরেও কিন্তু তল্লাশি অভিযান চলছে এবং এখান থেকেও অস্ত্র রিকভারি হয়েছে। ক্যামেরা শান্তনু দত্তের সঙ্গে ময়ূক ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। শেখ শাহজাহান জেলে রয়েছেন কিন্তু তার শাগরেদদের দাপট এখনো কমেনি। গত 2 বছর ধরে এখনো দাপট চলছে তার শাগরেদদের। 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। শেখ শাহজাহান কিভাবে অত্যাচার চালিয়েছিলেন বলে স্থানীয় বাসিন্দারা বারবার অভিযোগ করেছেন। আপনাদের মনে আছে 2024-এর 5ই জানুয়ারি যখন ইডি রেশন দুর্নীতি মামলায় তদন্ত করতে যায় তখন ইডির উপরে হামলা হয়। তার কিছুদিনের মধ্যে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হয়, কিন্তু তারপরেও তার শাগরেদদের বিরুদ্ধে বারবার অভিযোগ উঠছিল। আর এবার এসটিএফ নির্দিষ্ট সূত্রে খবর পায় যে বিভিন্ন জায়গায় অস্ত্র লুকোনো রয়েছে। সেই খবর পেয়ে অভিযান চালানো হয়। বিভিন্ন জায়গা থেকে একের পর এক আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে। এর মধ্যে পুলিশ আসছে জেনে পুকুরের মধ্যে একাধিক অস্ত্র ফেলে দেওয়া হয়েছিল। সেই অস্ত্র পুকুর থেকে উদ্ধার করা হয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।